পুরনো ঢাকার যে কৃষ্টি, পুরনো ঢাকার যে ঐতিহ্য সংস্কৃতি, সেটাকে আমরা ধারণ করতে চাই। পুরনো ঢাকা একসময় সুন্দর ঢাকা ছিল, মসজিদের নগরী ঢাকা, পাশাপাশি রিক্সার নগরীও ঢাকা। কিন্তু আজকে সেই রিক্সা নাই, অন্য রিক্সা দিয়ে আজকে ঢাকা শহর ফেলা হয়ে গেছে। তাহলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হবে। এক সময় ঢাকা শহর বাগানের শহর ছিল মোগল আমলে, কিন্তু আজকে সেই বাগানগুলো কিন্তু আজকে নাই। তাহলে ঢাকার সেই কীর্তি, সেই সংস্কৃতি, বুড়িগঙ্গার তীরের যে ঢাকা, সেই ঢাকাকে, সেই সুন্দর ঢাকা আমাদেরকে আবার রূপান্তরিত করতে হবে। এবং সেটার জন্য আমি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ও আমাকে বলেছেন এই ঢাকার জন্য যা যা করা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে যেখানে ফ্লাইওভার করা দরকার সেখানে তিনি ফ্লাইওভারও করবেন। কিন্তু ঢাকার মানুষের নগর জীবনকে তিনি স্বাচ্ছন্দ্য করতে চান। সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই ঢাকার শহর আজকে অপরিচ্ছন্ন হয়ে গেছে। এটাকে পরিচ্ছন্ন রাখতে হলে ঢাকার নাগরিকদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে। ঢাকার নাগরিকরাই আজকে নিজের দায়িত্ব নিজে পালন করতে হবে। আমি যদি আমার বাড়ি পরিষ্কার রাখি, আমার বাড়ি আঙ্গিনা পরিষ্কার রাখি, আমার শহরকে পরিষ্কার রাখি, তাহলে কিন্তু ঢাকা শহর অপরিষ্কার হবে না। আমরা যদি প্রত্যেকটা জায়গায় যেখানে সুযোগ পাই একটা গাছ লাগাই, তাহলে কিন্তু আবার এই ঢাকা শহর সেই আদি আমলের, পুরনো আমলের যে বাগানের ঢাকা ছিল, সেই ঢাকা কিন্তু হতে পারে। আমরা সেইভাবে চেষ্টা করব। আজকে মশক নিধনের জন্য আমরা চেষ্টা করছি, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য চেষ্টা করছি। আপনাদের সবার সহযোগিতা চাই। শুধুমাত্র সিটি কর্পোরেশন এককভাবে কোনোভাবেই এই দায়িত্ব পালন করতে পারবে না যদি নাগরিকরা সম্মিলিতভাবে সেই সহযোগিতা আমরা না করি। সে নাগরিকরাও সহযোগিতা করতে হবে। যত্রতত্র আমরা ময়লা ফেলবো না, যেখানে সেখানে ময়লা ফেলবো না, যেখানে ময়লা ফেলা দরকার সেখানে ময়লা ফেলবো। আরেকটি পরিষ্কার বলতে চাই, ঢাকা শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। ঢাকা শহরকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই। চাঁদাবাজি চলবে না ঢাকা শহরে। পরিষ্কার কথা, সে যেই হন না কেন পরিষ্কারভাবে, আমার দলের যদি কেউ হয় পরিষ্কার, যেখানে আমাদের এমপি আছে, মন্ত্রী আছে, এমপি আছেন, এই দুজনের দুটো এলাকা আছে, অন্যান্য এলাকাও আছে। যার যার এলাকার দায়িত্ব তার সাথে আমার আমরা চেষ্টা করবো আমাদের কর্মীদের মূল্যায়ন করার জন্য। আমাদের কর্মীরা যারা বিগত 17 বছর কষ্ট করেছেন তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, তাদেরকে কিভাবে কাজ দেওয়া যায়। কিন্তু কোনোভাবেই জনগণের উপরে কোনো অত্যাচার করা যাবে না, কোনো ট্যাক্স করা যাবে না। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি দেশের প্রধানমন্ত্রী। তাকে দেশের স্বার্থটা ওনার কাছে সবাই সবচেয়ে বড়। আমরাও কিন্তু বলি সবার আগে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয়, বাংলাদেশের জন্য 17টা বছর আমরা আমাদের জীবন থেকে দিয়ে দিয়েছি। আগামী এই 4-5 বছরের মধ্যে মানুষকে সেই 17 বছরে সেই না পাওয়া ব্যথাগুলোকে ভুলাই দিয়ে তাদেরকে দিতে হবে। দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই ঢাকা সমিতিকে বলবো আরো কর্মসূচি নেওয়ার জন্য। আমাদের এখানে যে সমস্ত পঞ্চায়েতগুলো ছিল, পঞ্চায়েতগুলোকে যাতে আবার চালু করা যায়, অ্যাক্টিভ করা যায়। আমাদের সরকার, আমাদের মাতবর যারা ছিল তাদেরকে দিয়ে যাতে এলাকায় বিচার আচার আমরা করতে পারি, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি, মাদক থেকে যুবকদেরকে রক্ষা করতে পারি, প্রত্যেকটা কাজে যাতে তাদেরকে আমরা ব্যবহার করতে পারি, মুরব্বীদেরকে, সেটাও আমাদেরকে চেষ্টা করতে হবে।